হেফাজত করুক আমি। যেদিক সেদিক হাত দিয়ে দিবেন না, যেখান থেকে সেখান থেকে হাত পাতবেন না। এই কনসেপ্টেড মুভি অনেক মানুষ আছে হাত পাতে, হাত পাতা কিরকম কিরকম আছে আমি আপনাদেরকে বোঝাই। একটা হাত পাতা হচ্ছে, একটা হাত পাতা দেখেন, মেয়ে ছেলের জন্য বউ আনছেন, শাশুড় বাড়ির মধ্যে ছেলের শাশুড় বাড়িতে ফোন দিছেন, ওয়াজ জামর টাইমে শীত, কাঁঠালের মৌসুম আসছে, কাঁঠাল ফাটান, কোরবান আসছে ছাগল ফাটান, কোরবান আসছে গরু ফাটান, আমের সময় আম, জামের সময় জাম, কাঁঠালের সময় কাঁঠাল, সময়ে সময়ে এই বছরের ফল, এগুলো চাওয়া আর হাত ফাতা ভিক্ষা করার মধ্যে কোনো পার্থক্য। এগুলো নির্লজ্জতা, এগুলো কুসংস্কার আমাদের সমাজ থেকে বের করতে হবে। আমি কাউকে ছোট করছি না, এগুলো আমাদের সমাজ এমনভাবে রোগে ধারণ করেছে, প্রতিটা ঘরে ঘরে হয়ে গিয়েছে যৌতুক। যৌতুক নললি আর ফাঁসর বাড়ির যাচা কি হইব, টেনশন, আর পড়লে কিছু নললি তারা কি মনে করিব। ভাই এগুলো থেকে বের হয়ে আসেন। যৌতুক, দুনিয়ার সব ফতোয়া একত্রিত করো, দুনিয়ার সব মুহাদ্দিসকে একত্রিত করে যৌতুককে জায়েজ এরকম কোনো ফতোয়া আপনারা বের করতে পারবেন? কিন্তু তার বেগিন জানেন ওনারা, আপনারা সবাই জানেন যৌতুক যে হারাম, কিন্তু নির্লজ্জ বেহার মতো যৌতুকগুলো আপনারা নেন। লজ্জা শরম আপনাদের আমাদের নাই, লজ্জা শরম আপনাদের আমাদের নাই। মেয়ের পক্ষ এবং ছেলের পক্ষ উভয়কে আমি বলতেছি, মেয়ের দিক থেকে কামিনের দিকটা একটা বিজনেসে পরিণত হয়েছে। কিসে? ব্যবসা। ব্যবসা 30 লাখ টাকার নিচে কোনো কামিন হবে না, 20 লাখ টাকার নিচে কোনো কামিন হবে না, কম হইলেও 15 দিতে হবে কামিন। ব্যবসা হয়ে গেছে। 15 লাখ টাকা কামিন, 15 দিন সংসার টিকে নাই, 15 দিন পরে বলতেছে কামিন ফেরত দাও, তালাক। কথা বুঝেন নাই মনে হয়? শহরে অ্যাভেলেবেল এই ঘটনাগুলো ঘটতেছে। 15 লাখ টাকা কামিন, বিবাহের পরে 15 দিন পরে সম্পর্ক শেষ। কথা বুঝেন নাই? ওই মহিলা আবার 15 দিন পরে আরেকটা বিয়ে করে ফেলছে 15 লাখ টাকা কামিন নিয়ে, আবার 15 দিন পরে ছাড়ি দিচ্ছে। একটা ব্যবসা। সেই জন্য মেয়ের বাবাদেরকে বলবো, আপনারা কামিন নিয়ে ব্যবসা করবেন না। আর ছেলের বাবাদেরকে বলবো, নির্লজ্জ বেহায়ার মতো আপনারা যৌতুক নামক এই ভিক্ষা নেওয়ার কোনো দরকার नहीं होती, ज़मन मेला नहीं होता, मोहम्मद की गुलामों का कफन मेला नहीं होता, कफन मेला नहीं होता। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য যারা সব সময় বলতে চায় আমার নবীর গোলামের 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 কবরের যদি অবস্থা হয়, তাহলে নবীকে মরা বলো কোন সাহসে? আরে আমার নবী আমাদের আকীদা, আমার নবী রওজার ভিতরে জিন্দা। কথা বলুন ঠিক কি না? সেই জন্য আমরা বলি আমার নবী কবরের ভিতরে জিন্দা। এখনো পর্যন্ত আমরা ডাক দিলেই সারা দেই। জালালউদ্দিন সৈয়দী ডাক দিয়েছেন 75 বার, আমার নবী দিদার দিয়েছেন। হাই হাই হাই, নবীকে চিনো, কবরটাও জান্নাত হয়ে যাবে। আল্লাহ কবুল করুক, আমিন কন। এই ঘটনা আমাদেরকে দেখিয়ে আল্লাহ আল্লাহর আউলিয়ার মর্যাদাকে বুলন্দ করে দিয়েছেন। সেই জন্য তো আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর পথে থাকে, যারা আল্লাহর আউলিয়া, তাদের কোনো খৌফ নাই, চিন্তা নাই, ভয় নাই। তাদের কবরের ভিতর রিজিকের ব্যবস্থা হয় আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। এটা কোরআনের আয়াত, সূরা বাকারা 118 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলছেন, যারা আমার রাস্তায় নিহত হয়, যারা আমার রাস্তায় শাহাদত বরণ করে, যারা আমার রাস্তায় থাকতে থাকতে জীবন দিয়ে দেয়, তারা মৃত নয়, তারা কবরের ভিতরে জীবিত। আয়াত আমার আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমরা বলছেন তাদের কবরের ভিতরে রিজিকের ব্যবস্থা করে দিই আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এখন ফতোয়া আমার দিতে পারবে না। কথা সবগুলো কার? কথা সব সুন্নিয়ত। সুন্নি হলতে ডকুমেন্টের অভাব নাই। ফরলাহা নগরে দে আলেম হলে যে সত্যি হতা কি নগরে দে, ডকুমেন্টের কোনো অভাব, দলিলেরও কোনো অভাব নাই। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, আমিন। আমাদের আপনারাও এগুলো নিয়ে স্টাডি করবেন।
দরকার আছে আপনার কোনো বাতিল আপনার সামনে কথা বলতে পারবে না, বাতিলের সামনে মাথা নত করতে হবে না। যেটা বলতে চেয়েছিলাম, ক্ষমতা আমাদেরকে বাঁচাতে পারবে, পাওয়ার বাঁচাতে পারবে, দাম্ভিকতা বাঁচাতে পারবে, কোনো কিচ্ছু আমাদেরকে বাঁচাতে পারবে না। সেই জন্য আমরা বলবো, কখন কোন সময় মারা যাব আমরা নিজেরাই আমরা জানি না। সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। মৃত্যুর জন্য প্রস্তুত কিভাবে থাকা হয়? নিজেকে পবিত্র রাখার মাধ্যমে। কি রাখার মাধ্যমে? যুবকরা আমার কথা একটু প্লিজ মনোযোগ। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, আমার কথা যারা শুনছেন, মৃত্যুর ফেরাস্তা আসলে আপনি যে নেককার হয়ে মরবেন, জহিরুদ্দিনের মতো 3 মাস 3 বছর পরেও লাশ তুললে লাশ পাবে, আপনার কোনো দাগ পাবে না কাফনের মধ্যে, বডির মধ্যে। কি থাকতে হবে আপনার সবসময় জানেন? যেহেতু আজরাইল কখন আসবে আপনাকে ফোন করবে না, সেই তো আপনার কি করতে হবে? সর্বপ্রথম পবিত্র অবস্থায় থাকতে হবে। কি অবস্থায়? বলেন বলেন, কি অবস্থায়? পবিত্র অবস্থায় থাকতে হবে। ইভেন কি সবসময় মাথায় রাখবেন, যদি আপনি যদি 3টায় মারা যান দিনের, জোহরের নামাজটাও যেন কোনোভাবে যেন মিস না যায়। ফজরের যদি 9টায় মারা যান, আচ্ছা বলেন তো, একটা মানুষ 9টা বাজে মারা গেছে কিন্তু ফজরের নামাজটাও জামাতে পড়েছিল, তার জন্য অন্তর থেকে দোয়া আসে কি আসে না? বান্দা যদি অন্তর থেকে দোয়া করে, আল্লাহ রহমত করে কি করে না বলেন? সেই জন্য আমরা এমন মৃত্যু চাই যে মৃত্যুর 1 মিনিট আগেও যেন 1 রাকাত নামাজও কজা না থাকে। এই দোয়া আল্লাহর কাছে করবেন। এই 2টা মেসেজ আমি আপনাদেরকে দিয়েছি। কোনো একজন যুবক ভাইকে দাঁড়িয়ে বলতে হবে, ওগো হুজুর, এই যে 2টা মেসেজ আপনি আমাদেরকে দিয়েছেন, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত নামাজ ছাড়বো না, তার পাশাপাশি সবসময় পবিত্র থাকবো, এইরকম একজন যুবক দাঁড়িয়ে বলতে হবে, হুজুর আমি আপনার এই কথাকে একমত পোষণ করে আমি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো এবং পবিত্র থাকবো। এরকম একজন মানুষ প্লিজ দাঁড়াবেন, যাকে আমি দেখবো, সবাইকে নিয়ে দোয়া করব, আমার আল্লাহ আপনার এই ভালো কাজের মধ্যে সহযোগিতা করবেন। আছেন এরকম কেউ যুবক? প্লিজ, হ্যাঁ, যদি পারবেন, মনে করেন আপনি জাস্ট ওয়াদা করবেন, রক্ষা করার দায়িত্ব কার? ওয়াদা যদি সত্যিকার ইমানের সাথে হয়, সেটা আল্লাহ চাইলে রক্ষা করাতে পারে কি পারে না? পারে। সেই জন্য একজন দাঁড়িয়ে বলেন, প্লিজ হুজুর আমি সবসময় পবিত্র থাকবো, চেষ্টা করব পবিত্র থাকার। চেষ্টা তো করতে পারবেন অন্ততপক্ষ, পারবেন তো ইনশাআল্লাহ? যে কোনো একজন দাঁড়ান। যুবকরা দাঁড়াতে পারবে না, সাহস নাই, সৎসাহস নাই, ভয় লাগে কলবে, দাঁড়াইলে মনে হয় কেস হয়ে যাবে। আল্লাহ যাক, হয়তো ভয়ে বা লজ্জায় দাঁড়াচ্ছে না, আল্লাহ প্রত্যেককে পবিত্র অবস্থায় নামাজরত অবস্থায় মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। আমিন কর। আর একটু জবান খুলে বলুন আমিন। তাহলে মৃত্যু নেককার হওয়ার জন্য, কবরে আযাব মুক্ত থাকার জন্য 2টা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমরা ছিলাম কারবালার প্রান্তরে, প্রস্তাব কয়টা? ইনো বোধকে নমাতের হয় ও প্রস্তাব হবাজি। প্রস্তাব কয়টা? প্রথম প্রস্তাব কি? হাত দেন, এজিদের হাতে হাত দেন। যদি হাত দিতে না পারেন, গর্দানের দেওয়ার প্রস্তুতি নেন, যুদ্ধের প্রস্তুতি নেন। ইমাম হুসাইন বলছে, বাতিলের হাতে, বিয়াদবের হাতে হাত দেওয়া কঠিন, কারণ এই হাতের মধ্যে রহমতুল্লিল আলামিন নবীর ব্লাড, রক্ত আছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন হাত দেয় নাই, কিন্তু আমরা সেখান থেকে আমাদের কথা গিয়েছিল ওইদিকে, আমরা যেদিকে সেদিকে হাত দিয়ে দিচ্ছি। বাতেল, মুনাফেক এগুলো দেখার সময় নাই। আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করুক আমিন। যেদিক সেদিক হাত দিয়ে দিবেন না, যেখান থেকে সেখান থেকে হাত পাতবেন না। এই কনসেপ্টেড মুভির অনেক মানুষ আছে, হাত পাতা কিরকম আছে আমি আপনাদেরকে বোঝাই। একটা হাত পাতা হচ্ছে, একটা হাত পাতা দেখেন, মেয়ে ছেলের জন্য বউ আনছেন, শাশুর বাড়ির মধ্যে ছেলের শাশুর বাড়িতে ফোন দিছেন, ওয়াজ জামর টাইমে শিখ, কাঁঠালের মৌসুম আসছে, কাঁঠাল ফাটান, কোরবান আসছে ছাগল ফাটান, কোরবান আসছে গরু ফাটান, আমের সময় আম, জামের সময় জাম, কাঁঠালের সময় কাঁঠাল, সময়ে সময়ে এই বছরের ফল, এগুলো চাওয়া আর হাত ফাতা ভিক্ষা করার মধ্যে কোনো পার্থক্য? এগুলো নির্লজ্জতা, এগুলো কুসংস্কার আমাদের সমাজ থেকে বের করতে হবে। আমি কাউকে ছোট করছি না, এগুলো আমাদের সমাজ এমনভাবে রোগে ধারণ করেছে, প্রতিটা ঘরে ঘরে হয়ে গিয়েছে যৌতুক। যৌতুক নললি আর ফাঁসর বাড়ির যাচা কি হইব, টেনশন। আর ফল্লা কিছু নললি তারা কি মনে করিব? ভাই এগুলো থেকে বের হয়ে আসেন। যৌতুক
দুনিয়ার সব ফতোয়া একত্রিত করো, দুনিয়ার সব মুহাদ্দিসকে একত্রিত করে যৌতুককে জায়েজ এরকম কোনো ফতোয়া আপনারা বের করতে পারবেন? কিন্তু তার বেগিন জানেন ওনারা, আপনারা সবাই জানেন যৌতুক যে হারাম, কিন্তু নির্লজ্জ বেহার মতো যৌতুকগুলো আপনারা নেন। লজ্জা শরম আপনাদের আমাদের নাই, লজ্জা শরম আপনাদের আমাদের নাই। মেয়ের পক্ষ এবং ছেলের পক্ষ উভয়কে আমি বলতেছি, মেয়ের দিক থেকে কামিনের দিকটা একটা বিজনেসে পরিণত হয়েছে। কিসে? ব্যবসা। ব্যবসা 30 লাখ টাকার নিচে কোনো কামিন হবে না, 20 লাখ টাকার নিচে কোনো কামিন হবে না, কম হইলেও 15 দিতে হবে কামিন। ব্যবসা হয়ে গেছে। 15 লাখ টাকা কামিন, 15 দিন সংসার টিকে নাই, 15 দিন পরে বলতেছে কামিন ফেরত দাও, তালাক। কথা বুঝেন নাই মনে হয়? শহরে অ্যাভেলেবেল এই ঘটনাগুলো ঘটতেছে। 15 লাখ টাকা কামিন, বিবাহের পরে 15 দিন পরে সম্পর্ক শেষ। কথা বুঝেন নাই? ওই মহিলা আবার 15 দিন পরে আরেকটা বিয়ে করে ফেলছে 15 লাখ টাকা কামিন নিয়ে, আবার 15 দিন পরে ছাড়ি দিচ্ছে। একটা ব্যবসা। সেই জন্য মেয়ের বাবাদেরকে বলবো, আপনারা কামিন নিয়ে ব্যবসা করবেন না। আর ছেলের বাবাদেরকে বলবো, নির্লজ্জ বেহায়ার মতো আপনারা যৌতুক নামক এই ভিক্ষা নেওয়ার কোনো দরকার নাই। কাউকে আমি কি ইন্ডিকেট করে বলছি? দুনো দিক থেকে আমি শরীয়ত মোতাবেক আপনাদেরকে বলার চেষ্টা করেছি। আল্লাহ বুঝার তৌফিক দিক। আমি কুরবান আসলে গরু, ষাটের টাইমের ষাট, তারপর কলার মৌসুমত কলা, গলার মৌসুমত গলা, খাট্টলের মৌসুমত খাট্টল। রেওয়াজ হয়ে গেছে আমাদের সমাজ। এগুলো থেকে ফিরে আসেন। এগুলো অপসংস্কৃতি। কি মনে করিব? মহিলারা বেশি আবুল, মহিলারা বেশি সমস্যা করে। মা হয়তো আমি কি দিতে বলছি? আমি তো দিতে বলি নাই। কি বলে, কি করে জানেন? বউয়ের সামনে এসে ফ্যান বানাবে, ওই তোর সা হাট্টলানি টাল করে ফেলি। আর ওখানে হনা খবর নাই। আর পরে হত্যন বই নিয়ে আল্লাহ জানে। তারপর যদি না দেয়, আরেকজন এসে বলবে তখন পল্লা বন্য দেন হওয়া কিছু তো নেওয়া পাঠাই, ও হাট্টলার মৌসুম গে দেয়। যে মা বোনরা এই কথাগুলো বলেন, আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, আপনারা দুনিয়ার কোনো কাউকে ফলো করার দরকার নাই। আপনারা ফলো করবেন মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যাকে সূর্যের আলো পর্যন্ত কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ। নির্লজ্জ কেন হয়ে যাচ্ছেন? ভিক্ষুকের মতো কেন কোচা মেরে ঠেস মেরে মেরে কথা বলছেন? কোনো দরকার নাই আপনাদের। মা ফাতেমার জীবনীগুলো পড়ে নেবেন। আমার মা ফাতেমার একটা কথার কারণে কোনোদিন কেউ কষ্ট পাই নাই। কিয়ামতের ময়দানে আমার ফাতেমার পর্দার কারণে আমার আল্লাহ আলাদা একটা পুলসিরাতের ময়দান, একটা পর্দার ব্যবস্থা করবে। গোটা পৃথিবীর মানুষ আল্লাহ থেকে জিজ্ঞাসা করবে, গো আল্লাহ এখানে পর্দা কেন দেওয়া হয়েছে? তখন আল্লাহ বলবে, আমার ফাতেমা ফুলসিরাত দিয়ে প্রবেশ করতেছে। ফাতেমাকে দুনিয়ার কোনো পুরুষ দেখে নাই, সূর্য পর্যন্ত দেখে নাই। সেই ফাতেমাকে আমি পৃথিবীর মানুষকে কেমনে দেখাবো? দুনিয়ার মধ্যে যারা পর্দা করবে তারা কিয়ামতের ময়দানে পর্দা শহীদ ফাতেমার সাথে জান্নাতের ভিতরে ঢুকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য মা বোনদেরকে বলবো, পর্দাকে বড় সম্মান করবেন। আপনাদের বড় শান, পুরুষদের থেকে আপনাদের সম্মান অনেক বেশি। ওগো আমার মা, আমার পেট থেকে আব্দুল কাদের জিলানী জন্ম হয় নাই, আপনি মায়ের পেট থেকে আব্দুল কাদের জিলানী জন্ম হয়েছে। আপনি মায়ের পেট থেকে দয়াল নবী জন্ম হয়েছে। আপনি মায়ের পেট থেকে খাজা গরিব নওয়াজ জন্ম হয়েছে। আপনি মায়ের পেটটা অনেক দামি। আপনি এই পেটের মধ্যে সন্তান রেখে যখন কোরআন পড়বেন, সন্তানটা দুনিয়াতে আসবে কোরআনের হাফেজ হয়ে। আপনি যখন সন্তানকে পেটের মধ্যে রেখে দরুদ পড়বেন, সন্তানটা দুনিয়ায় আসবে নবীর প্রেমিক হয়ে। আর আপনি সন্তানটা পেটে নিয়ে মার্কেটে যান, দুনিয়ার মধ্যে দুনিয়ার লং তামাশা করেন, টিভি দেখেন, সিরিয়াল দেখেন, আপনি এই করেন সেই করেন। আপনি এগুলো যদি করেন, আপনার সন্তান দুনিয়ায় এসে টেন্ডারবাজি করবে, ইয়াবা খাবে, সেটাই নিশ্চিত। কথা বলুন ঠিক কিনা? একটা মা চাইলে একজন আল্লাহর ওলি জন্ম দিতে পারবে। সেই জন্য আমি মা বোনদেরকে বেশি সম্মান করি। আপনাদের পেটের ভিতরে যে নিয়ামত, এই পেটে, এই আপনাদের পেটেটার ভিতরেই আব্দুল কাদের জিলানী ছিল, যিনি 18 পারা হাফেজ হয়ে দুনিয়ায় এসেছিল। হুজুর যখন সবক দিচ্ছে, আব্দুল কাদের জিলানীকে বলতেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, উনি বলতেছে আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এইভাবে 18 পারা মুখস্থ হুজুরকে শুনিয়ে দিয়েছে। তখন জিজ্ঞাসা করা হলো, তুমি কোথা থেকে শিখলা? তখন আব্দুল কাদের জিলানী কয়, আমি যখন আমার মায়ের পেটের ভিতরে ছিলাম, আমার মা প্রতিদিন 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতো। বাকিগুলো হরণ হয়ে যাওয়ার পর কারণ আর পড়তে পারতো না। তো আমি 18 পারাটা শুনতে শুনতে আমার মায়ের পেটের ভিতরেই মুখস্থ করে ফেলেছি। সেই জন্য আমি মা বোনদেরকে বলবো, প্লিজ, পেটের মধ্যে বাচ্চা, মোবাইল টিপার কোনো দরকার নাই।
সিনেমা দেখার কোনো দরকার নাই, সিরিয়াল দেখার কোনো দরকার নাই, আপনার থেকে মার্কেটে দেওয়ার কোনো দরকার নাই। আপনি যদি সৎ থাকেন সন্তানটা নিয়ামতওয়ালা নেককার হবে। আর আপনি যদি পেটের মধ্যে বাচ্চা, ওইতর ঘর কি ওর, ওই ঘরে কি হচ্ছে, ওইদিকে কি হচ্ছে, ওইতর ঘরে কি হয়েছে, কে বিদেশ থেকে আসছে, কার বিয়ে হয় নাই, কোনো দরকার আছে? আমাদের মহিলাদের এই বাজে অভ্যাসগুলো পরিত্যাগ করতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দিক। আমি কি তাদেরকে ভাই গালি দিছি? আমি হেদায়েতমূলকভাবে সুন্দর ভাষায় কোরআন হাদিসের আলোকে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ আমাদের মা বোনদেরকে মা ফাতিমাতুজ জাহরা, রাবিয়া বসরি, মা খাদিজাতুল কুবরার মতো আদর্শবান হওয়ার তৌফিক দান করুক, আমিন বলুন। তাহলে বিষয় কোথায়? এক হলে হাত দেন, নাইলে কি দেন? ফরিগি পাল্লার এক হলে কি দেন? ইমাম হোসেন বলে হাত দেওয়া যাবে, তো সেই জন্য আমরাও হাত দেওয়ার সময় হিসাব করে হাত দিব, যেখানে সেখানে হাত দেওয়া যাবে না। তাহলে সেখান থেকে কারবালার প্রথম নম্বর শিক্ষা, যেখানে সেখানে টাকার লোভে, দুনিয়ার লোভে, ক্ষমতার লোভে হাত দিয়ে ফেলা, এক কথায় ইমান দিয়ে ফেলা। ইমাম হুসাইনের মতো মজবুত থাকবেন, হকের উপরে থাকবেন, সত্যের উপরে থাকবেন, প্রয়োজনে জীবন দিবেন, তবুও হাত দেওয়া যাবে না। আল্লাহ বোঝার তৌফিক দিক, আমিন। এটা প্রথম নম্বর শিক্ষা। দ্বিতীয় নম্বর, কারবালার প্রান্তর, একের পর এক ৭২ জন শাহাদত বরণ করেছেন। এগুলো লম্বা ওয়াকিয়া, এগুলো আমার হুজুর আলা হযরতের রুহানি সন্তান হাসান রাজা হুজুর ওয়াজ করবে ইনশাআল্লাহ। কারবালার প্রান্তরে কার পরে কিভাবে শহীদ হয়েছে এগুলো নিয়ে। আমি জাস্ট আরেকটা শিক্ষা বলে আমার আলোচনা আমি ইতি জানতেছি। আরেকটা শিক্ষা হচ্ছে, ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শরীরের মধ্যে ১২১টা তীর। কয়টা বলেন? কয়টা? ১২১টা তীর। তারপর বল্লমের আঘাত, ক্রিসের আঘাত, সব আঘাতগুলো, তলোয়ারের আঘাতগুলো নিয়ে সেই কারবালার প্রান্তরের মধ্যে বসা। শরীরে আর শক্তি কোলাচ্ছে না। আচ্ছা, আপনার শরীরে যদি ১২১টা তীর ঢুকে, কথা বলতে পারবেন আর? হাই 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 হাই। আমার ইমাম হুসাইনের শরীরে এমন এমন জায়গায় তীর ঢুকেছে, ওই হাড্ডির ভিতরে পর্যন্ত তীর ঢুকে গিয়েছে। এমন তো অবস্থায় আমার ইমাম হুসাইন এজিদ বাহিনীকে বলতেছে, গো এজিদ বাহিনী, আমি তোমাদের থেকে কিছু চাই না, আজকে জুমার দিন, আমি মুসাফির, আমাকে 2 রাকাত কসর পড়ার সুযোগ করে দাও। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের শরীরে তীরের অভাব নাই, 1 মিনিট পর মৃত্যুবরণ করবে, কিন্তু তার 1 মিনিট আগেও এজিদ বাহিনীকে বলতেছে, ওগো এজিদ বাহিনী, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। হাই 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 হাই। এখান থেকে শিক্ষা আমাদের কি জানেন ভাই? কিয়ামতের ময়দানে সবাই বেজে যাব, হেরে যাব। আমরা কিভাবে হেরে যাব শুনলে আপনারা অবাক হবেন। আমার যুবক থেকে যদি এই মুহূর্তে আমি জিজ্ঞাসা করি, ভাই কেন জোহরের নামাজটা পড়ো নাই, কেন আশার নামাজ পড়ো নাই, কেন মাগরিবের নামাজ পড়ো নাই, কেন আপনি আশার নামাজ পড়েন নাই? আমার যুবক বলে, হুজুর প্যান্ট নাপাক ছিল। কি নাপাক? নামাজের বাজে হন না কি? প্যান্ট নাপাক ছিল হুজুর। পরিবারের কাজ ছিল, বিল্ডিংয়ের কাজ ছিল, সন্তানের কাজ ছিল, এই কাজগুলোর কারণে হুজুর আমি নামাজ পড়তে পারি নাই। আপনি আমাকে কি উদাহরণ দেখাবেন? আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি শুধু। আরে ইমাম হুসাইনে পাক তলোয়ারের নিচে 131টা তীর নিয়ে নামাজ আদায় করেছে। কিসের নিচে? তলোয়ারের নিচে। আর আপনি সামান্য প্যান্ট না পাক, এটাই উদাহরণ দিচ্ছেন? হাই 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 হাই। আপনার জন্য বড় আফসোস আমার অন্তরে ভাই। আপনি সামান্য বিল্ডিং, সন্তানের কাজ, ব্যবসা, চাকরির উদাহরণ দিচ্ছেন আপনি। আমার ইমাম হুসাইন স্বজন সবাইকে হারিয়ে কারবালার প্রান্তরে ছোট্ট আলী আসগরকে পর্যন্ত হারিয়ে ফেলেছে। ছোট্ট আলী আসগরকে তুলেছে পানির জন্য, পানির বদলে তারা তীর মেরে দিয়েছে। সেই অবস্থায়ও নামাজের কথা ভুলে যায় নাই। তলোয়ার গর্দানের উপরে ইমাম হুসাইন আল্লাহর দরবারে সিজদায় পড়ে রয়েছে। আর আপনি বলছেন আপনি সামান্য নাপাক, প্যান্ট জিন্সের প্যান্ট, যার কারণে নামাজ পড়তে পারছেন না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদি আমি আপনাকে বলি ভাই,
আমার রসুলের কলিজার টুকরো সাহাবি হযরত তালহা। হাই হাই হাই, জামা ছিল কয়টা? একটা জামা। স্বামী এবং স্ত্রী মিলে জামা একটা, স্বামী এবং স্ত্রী মিলে জামা একটা। সেই তালহা রাদিয়াল্লাহু তাআলা আমার রসুলের পিছনে নামাজ পড়ে দৌড়ে চলে যেত, সুন্নত আর পড়তো না, ফরজ নামাজ পড়ে দূর মারত। নবীর কদমে সাহাবীরা বিচার দিল, হযরত তালহা প্রতিদিন নামাজ পড়তে আসে কিন্তু সুন্নত পড়ে না, সালাম ফিরাই দূর মারে। আমার রসুল তার পিছনে পিছনে খবর নিল, খবর নিয়ে তার ঘর পর্যন্ত গেল। তখন তালহা থেকে জিজ্ঞাসা করা হলো, তুমি ফরজ পড়ে দূর মারো কেন? তখন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ওগো রসুল, আমি কিভাবে দূর মারবো না? আমার স্ত্রী এবং আমরা দুইজনে মিলে জামা আছে একটা। আমি যতক্ষণ মসজিদের ভিতরে থাকি আমার স্ত্রী ততক্ষণ পর্যন্ত উলঙ্গ অবস্থায় থাকে, আর আমি যখন মসজিদ থেকে আসি গর্তের ভিতরে লুকায়িত অবস্থায় থাকে। সেই সময়ের মধ্যে আমি যখন মসজিদ থেকে আসি আমার স্ত্রীকে আমি কাপড় দিলে আমার স্ত্রী কাপড় পরিধান করে নামাজ আদায় করে। ওগো রসুল, কাপড় তো একটা, যার কারণে দূর মেরে চলে যেতে হয়, স্ত্রীকে নামাজের সুযোগ করে দেওয়া হয়। আরে হযরত তালহা স্বামী স্ত্রী মিলে একটা জামা থাকা সত্ত্বেও নামাজ তরক করে নাই, আর আপনার আলমারি ভর্তি বাসের উপর বাস জামা, আমার মায়ের শাড়ির উপর শাড়ির বাসের উপর জামা, আপনার টি শার্টের অভাব নাই, পাঞ্জাবির অভাব নাই, পায়জামার অভাব নাই, সব কিছু থাকার পরেও আপনি নামাজ কখন মন দিয়ে পড়েছেন আপনি জানেন না। কি জবাব আপনার আল্লাহর কাঠগড়ায় আপনি দিবেন? কি জবাবটা আল্লাহর দরবারে দিতে পারবেন ভাই? প্লিজ আজকে বাসায় গিয়ে 2টা মিনিট এই কথাগুলো একটু চিন্তা করবেন, একটু ভাববেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে তীর বের করে ফেলেছে। নামাজ ছিল মেরাজ তাদের জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। কবর ছিল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজে যখন দাঁড়াতো, পাখি চিনেন? পাখি পাখি বুঝতে পারতো না আবু বকর সিদ্দিক মানুষ নাকি গাছ। এমনভাবে আল্লাহর জন্য নামাজে দাঁড়াই যেত, পাখি পাতা মাঝে মাঝে একটু একটু লড়াচড়া করে, আবু বকর সিদ্দিক 1 সেকেন্ডের জন্য লড়তেনও না, আল্লাহর দরবার নিজের জীবনকে উৎসর্গ করে দিতেন এভাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি করছি ভাই? শুধু দুনিয়া, ফানা হয়ে যাচ্ছেন দুনিয়ার জন্য, পাগল হয়ে যাচ্ছেন দুনিয়ার জন্য। কিভাবে ইসলাম এসেছেন, ইসলাম আপনি পর্যন্ত পৌঁছাইছে, আপনি রিচার্জ করেন না, আপনার দরকারও নাই। আমি যদি এখন 5 জন ছেলে থেকে যদি দাঁড়ায় জিজ্ঞাসা করি 5 জন সাহাবীর নাম বলো, সে পারবে না। তার থেকে যদি জিজ্ঞাসা করি বার্সেলোনার খেলোয়াড়ের নাম বলো 2টা, সে বলে ফেলবে গটগট করে। তার থেকে যদি জিজ্ঞাসা করা হয় রিয়াল মাদ্রিদের খেলোয়াড়ের নাম বলো, ব্রাজিলের প্লেয়ারের নাম বলো, আর্জেন্টিনার প্লেয়ারের নাম বলো, এই সিনেমার নায়কের নাম বলো, সে বলে ফেলবে। আমি রিসেন্টলি একটা ঘটনা দেখেছি, আমি দেখেছি আমার একজন বোন থেকে জিজ্ঞাসা করা হচ্ছে বলিউডের একজন নায়কের নাম বলো, সে গটগট করে বলে দিচ্ছে। হলিউডের একজন নায়কের নাম বলো, সে বলে দিচ্ছে। তার থেকে জিজ্ঞাসা করা হচ্ছে বার্সেলোনার খেলোয়াড়ের নাম বলো, বলে দিচ্ছে। রিয়াল মাদ্রিদের খেলোয়াড়ের নাম বলো, বলে দিচ্ছে। তার থেকে জিজ্ঞাসা করা হচ্ছে ব্রাজিলের একজন প্লেয়ারের নাম বলো, সে বলে দিচ্ছে গটগট করে। তার থেকে জিজ্ঞাসা করা হলো এশারের নামাজের কয় রাকাত, এশারের নামাজের কয় রাকাত? আপনি কি মুসলমান? বলে হ্যাঁ মুসলমান। এশারের নামাজ কয় রাকাত? সে বলছে সেটা তো আমি জানি না। বড় আফসোস মুসলমান জাতির জন্য। হয়তো আপনাদের অনেকের থেকে হাসি আসতে পারে, কিন্তু আমি হাসতে পারি না ভাই এই বিষয়ে। কেন জানেন? আমাদের সন্তানগুলো দিন দিন যেন কিরকম হয়ে যাচ্ছে, তারা কোন দিকে যাচ্ছে, কোন রাস্তায় হাঁটছে আমরা জানি না। তাদের জানা দরকার ছিল আমার নবীর সাহাবী কয়জন ছিল, তাদের জানা দরকার ছিল আমার নবীর 63 বছরের হায়াতে জিন্দেগির এক একটা সেকেন্ড কিরকম ছিল। তাদের জানা দরকার ছিল কোরআন শরীফের কয়টা আয়াত, কোরআন শরীফে কয়টা সূরা, কোরআন শরীফে কয়টা নুক্তা, কোরআন শরীফে কয়টা জবর, কোরআন শরীফে কয়টা জের, সেই জানে না। কোন কাজগুলো আমাদের উপর ফরজ, কোন কাজগুলো আমাদের উপর ওয়াজিব, তাদের জানা দরকার ছিল সেগুলো। সেগুলো শিখছে না। তার দিন যায় মোবাইল টিপতে টিপতে, রাত যায় পাবজি খেলতে খেলতে, দিনের অর্ধেক সময় চলে যায় তার প্রেমিকা বন্ধু বান্ধবকে সময় দিতে দিতে। আফসোস লাগছে আমার অন্তরে।
অবহেলিত আমরা, আমাদের পরিবার অবহেলিত, আমাদের সংসার অবহেলিত, আমাদের সব কিছু অবহেলিত হয়ে যাচ্ছে দিনের পর দিন। বিনয়ের সাথে বলবো, যুবক ভাইদেরকে ইন্ডিকেট করে আমি কথাগুলো বারবার বলছি, প্লিজ ইসলামের পথে ফিরে আসেন। মুসলমান হিসেবে আপনার জবাবদিহিতা আছে কিয়ামতের ময়দানে। মুসলমান হিসেবে সব কিছুর হিসাব হবে। আপনার হায়াতের যে অংশ আপনি মোবাইলের পিছনে কাটিয়ে দিচ্ছেন, রিয়াল মাদ্রিদের খেলা, বার্সেলোনার খেলা, অনেক সময় যুবকদেরকে দেখি মাহফিল করে যাচ্ছি, দুইটা রাস্তার মধ্যে বসে বসে আড্ডা দিচ্ছে, আমাদেরকে চিনতেছে, হুজুর কেমন আছেন, সেলফি তুলতেছে। জিজ্ঞাসা করলাম, ভাই ওগো আমার ছোট্ট ভাই, তোমরা রাস্তার মধ্যে বসে আছো কেন, ঘুমাচ্ছ না কেন? বলে হুজুর 4টা থেকে আজকে বার্সেলোনার খেলা আছে। অথচ 4টা পর্যন্ত কোনোদিন জাগ্রত থাকে নাই তাহাজ্জুদ পড়ার জন্য, ফজরের নামাজ আদায় করার জন্য। বার্সেলোনা তাকে সারা রাত জীবিত রেখেছে, জাগ্রত রেখেছে। কিন্তু সেই যদি একটা রাত মৌলার জন্য জীবিত থাকতো, আজকের রাতটা আমি কাটাবো আল্লাহর জন্য। রাতের যখন 2টা বাজবে তখন কেউ থাকে না, আমার মাও গুম, বাবাও গুম, বন্ধুও গুম, ভাইও গুম, তখন আমি আর আল্লাহ, আর কোনো পর্দা নাই। সেই সময় সুগন্ধি মেরে ঘুম থেকে উঠে যাই নামাজ বিছিয়ে উজু করার মাধ্যমে কোনো বান্দা যদি আল্লাহর দরবারে মাথাটা ঝুঁকিয়ে দেয়, আর সেই মাথা ঝুঁকাতে দেরি আল্লাহর আরশও থর থর করে কাঁপতে দেরি হয় না। জুড়ে বলুন আল্লাহু আকবার। সেই সিজদার ভিতরে এত পাওয়ার, রাতের 2টা 3টার সিজদার ভিতরে এত পাওয়ার। করেছেন আপনি কোনোদিন? সেই সময় আল্লাহ এবং আপনি, আর কোনো পর্দা নাই, আল্লাহর সাথে কথা বলার সুযোগ। সিজদার মাধ্যমে সব কথা আল্লাহকে বলে দেন। এখন আমি আপনাদেরকে কিছু জিনিস বলে যাই, হয়তো হায়াত মরণের কোনো বিশ্বাস নাই, হয়তো আপনাদের কাজে আসবে। যখন বিপদে আপনি পড়ে যান তখন ফোন দেন মামাকে, মামা কোথায়, আমি বিপদে বসছি, একটু উদ্ধার করেন। ফোন দেন দাদাকে, ফোন দেন ভাইকে, ফোন দেন বন্ধুকে। কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনাকে বিপদে ফেলেছে একজন, তিনি কে? উদ্ধার করতে পারে একজন, তিনি কে? আল্লাহ। বিপদে পড়ার সাথে সাথে যেভাবে মামার কথা মনে পড়ে, ভাইয়ের কথা মনে পড়ে, আল্লাহর কথা কি এভাবে মনে পড়েছে আপনাদের? পড়ে না আপনাদের? সেই জন্য আমি আপনাদেরকে বলবো, বিনয়ের সাথে বলবো, অভাবে থাকেন, কষ্টে থাকেন, কাউকে কিছু বলার আগে একজন রহমান আছে আপনার। দুনিয়ার কেউ আপনার মনের বাসা না বুঝলো, চোখের বাসা না বুঝলো, আমার আল্লাহ আপনার চোখের পানির সাথে বেঈমানি করবে না। দুনিয়ার মানুষের সাথে যদি আপনি কাঁদেন, দুনিয়ার মানুষের জন্য যদি চোখের পানি ছাড়তে ছাড়তে বালিশ ভিজিয়ে ফেলেন, কেউ আপনাকে জান্নাতে ঢুকাতে পারবে না। কিন্তু আল্লাহ এবং রসুলের প্রেমে যদি 2 ফোঁটা চোখের পানি আপনি ছাড়তে পারেন, এই 2 ফোঁটা চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভিয়ে দিতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে জাহান্নাম আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, আমি কিছুকে ভয় পাই না, আমি শুধু আশিক রসুলের চোখের পানিকে ভয় পাই। এত পাওয়ার আপনার চোখের পানির ভিতরে, আর আপনি সেই পানি ছাড়ছেন। দুনিয়ার নায়ক গায়ক, বার্সেলোনা হেরে গেলে আপনি কাঁদেন, নেইমার গোল খেলে আপনি কাঁদেন, আর্জেন্টিনার মেসি ব্যথা পেলে আপনার চোখ দিয়ে পানি পড়ে। হাই হাই হাই, আমার রসুল বলছে, যাকে যেই ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। আপনি যদি মেসির জায়গায় নবীকে বসান, নবীর সাথে আপনার হাসর হবে। মেসি তো খ্রিস্টান, রোনালদো খ্রিস্টান, তারা আপনাকে বাঁচাতে পারবে না। বিনোদন হিসেবে 2-1 মিনিট খেলা দেখতে পারেন, কিন্তু তাদের হেরে যাওয়াতে আপনি হেরে যান, তাদের গুলে আপনি পড়ে যান, তাদের জন্য আপনি মারামারি করেন, পতাকা ছিঁড়ে ফেলেন। খোদার কসম আপনি জাহান্নামে যাবেন তাদের সাথে। আপনার মোহব্বত থাকবে কোরআনের সাথে, কোরআন আপনাকে কবরের ভিতরে আপনাকে প্রোটোকল দেবে, আপনাকে আপনার পাশে দাঁড়াবে। আপনার মোহব্বত থাকবে সাহাবী রাসূলের সাথে, আপনার মোহব্বত থাকবে আবার দয়াল নবীর সাথে, যিনি আপনাকে সুপারিশ করে জান্নাতে ঢুকাবে। সুবহানাল্লাহ। মুসলমান কাকে ভালোবাসছেন আপনি? মুসলমানের সন্তান, বড় আফসোস লাগে আমাদের ভাই। প্লিজ ফিরে আসেন ভাই। যদি বলেন হুজুর আমরা এমনি পরিবর্তন হব, আমাদের পায়ে ধরতে হবে তারপর পরিবর্তন হব, আমি আপনাদের পাগুলো সামনে নিয়ে আসার জন্য আহ্বান করব। আমি পা ধরে ধরে বলবো, প্লিজ সবার থেকে হিসাব দিতে হবে ভাই। মুসলমান ভুলে যায়েন না, আপনি শ্রেষ্ঠ ধর্মের অধিকারী। আপনার আল্লাহ সব কিছু স্যাটেলাইটের মাধ্যমে ভিডিও করছে, কুদরতি ক্যামেরায় সব কিছু কিয়ামতের ময়দানে টেলিকাস্ট করা হবে। কাউকে ধোঁকা দিয়ে ছেঁকা দিয়ে আপনি জিতে গেছেন সেটা নয়, আপনি কাউকে ধোঁকা দিয়েছেন, হারিয়ে দিয়েছেন, আপনি মূলত হারিয়ে দেন নাই। সেই সহজ সরল সে আপনাকে বিশ্বাস করেছে, সে আপনার বিশ্বাসের জায়গা রেখেছে তার কলবে, তাকে আপনি নষ্ট করে দিয়েছেন, বিশ্বাসটা নষ্ট করেছেন।
তাকে আপনি কষ্ট দেওয়ার সাথে সাথে তার একজন আল্লাহ আছে, তিনি যদি আপনার উপর নারাজ হয়ে যায়, জাহান্নাম থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। কারো হক যদি কে তাকে আজকে দিয়ে দিবেন। দুনিয়ার নামাজ পড়েন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিবে। হজ করেন নাই, যাকাত দেন নাই, আল্লাহ চাইলে মাফ করবে। কিন্তু কারো হক, যতক্ষণ যার হক আপনি মেরে দিয়েছেন সে মাফ না করলে আমার আল্লাহ আপনাকে মাফ করবে না। আমার আল্লাহ আপনাকে মাফ করবে না ভাই। সেই জন্য আপনাদেরকে বলবো বিনয়ের সাথে, ফাঁক জায়গাগুলো একটু নাটি ফেলেন, সামনের দিকে চলে আসেন। মাশাল্লাহ, সামনের দিকে চলে আসেন। আপনাদেরকে বলবো সময় থাকতে মৃত্যুর ফেরেশতা আসার আগে আগে পরিবর্তন হয়ে যান। এই ছাড়ার কোনো রাস্তা নাই। আমার আল্লাহ আমাদেরকে বলছে, বান্দা আমি জানি তো তোরা দুনিয়া ছাড়া আর কিছু বুঝবি না, আল্লাহ জানে। আল্লাহ কোরআনে কি বলছেন? আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর। আল্লাহ বলছে, বান্দা দুনিয়া তোকে এমন ভাবে গ্রাস করবে, তুই দুনিয়া ছাড়া আর কিছু দেখবি না। শুধু বিল্ডিং কেমনে বানবি, ফাউন্ডেশন কেমনে দিবি, ফ্যাক্টরি কেমনে বড় করবি, একটা কার থাকলে আরেকটা কেমনে নিবি, এই টেনশন তোর মাথার মধ্যে ঘুরবে। মারা যাবি সেটা তুই ভুলে যাবি। আল্লাহ কতক্ষণ দুনিয়ার পিছনে কতক্ষণ ছুটবো আমরা। আবার আল্লাহ বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, শরীর থেকে রুটা যাইতে দেরি। যেই দুনিয়ার জন্য তুই আমারে বলে গেছস, সেই দুনিয়া তোকে ফুরে ফুরে কবর দিয়ে দিবে। সেই দুনিয়া তোকে ফুরে ফুরে গেরে গেরে কবর দিয়ে দিবে। যাদের জন্য তুই আমাকে ছেড়ে দিয়েছস তারাই তোকে মেরে ফেলবে। আরে জিন্দগি কি কিরায়া কাগর হ্যায়, এক না এক দিন বদলনা পড়েগা। জিন্দগি किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देंगे, घर से बाहर निकलना पड़ेगा। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, अहले सुन्नत वल जमात, शुहदाए करबला, इमाम अहले सुन्नत हजरतुल अल्लामा जनाब